বাবারে বাবা, এত ধৈর্য মানুষের হয় কেমনে? উফ, মাথায় কাজ করে না। কার কথা বলছি নিশ্চয়ই বুঝতে পারেন নাই, বুঝতে পারবেন। বুবলি ম্যাডামের কথা বলতেছি। অনলাইনে এরকম ধৈর্যশীল ব্যক্তি আমি প্রথম এবং শেষ দেখলাম। একজন মানুষ, সে কিনা আমাদের মতো রক্তে মাংসে করা একজন মানুষ, সে তাও আবার একজন সুপারস্টার। হ্যাঁ, কিং খান, সাকিব খানকে তো সবাই কিং খান বলেন, আর এই কিং খানের স্ত্রী হচ্ছে বুবলি ম্যাডাম, আমাদের চিত্রনায়িকা। এত একজন সেলিব্রিটি মানুষ হয়ে, সোশ্যাল মিডিয়ার সুপারস্টার একজন নায়িকা হয়ে, দিনের পর দিন রাতের পর রাত মানুষের কিভাবে কথা শুনতে হচ্ছে, মানুষের কাছ থেকে বিভিন্ন ভাষায় কথার হ্যারাসমেন্ট হতে হচ্ছে এই নায়িকাকে। কি করে এত ধৈর্য ধরে, কি করে এত ধৈর্য ওনার, আমি এটাই বুঝতে পারতেছি না যে একজন মানুষ তার এত ধৈর্য কোত্থেকে আসে, যাকে কিং খান নিজে অস্বীকার করতেছে। অপু বিশ্বাস তো পুরা ইন্টারভিউতে, যদি কোনো ইন্টারভিউ করার সুযোগ পাই, তখনই হচ্ছে বুবলি ম্যাডামকে অপমান করার জন্য একদমই প্রস্তুত। তো তাকে নিয়ে বিভিন্ন সাংবাদিকরা তাদেরকে নিয়ে ভিডিও বানাচ্ছে, সাকিব খান, অপু বিশ্বাস, বুবলি, এবং আমাদের অনেক অনেক ব্লগাররাও দেখতেছি খুব ভালো ভিডিও বানাচ্ছে। তাও আবার যতটুকু বুঝতে পারছি, বুবলি ম্যাডামকে অনেকেই অনেক ভালোবাসে, অনেক সম্মান করে। হ্যাঁ, আর কিছু মানুষ হচ্ছে যে একদল, যে একতরফা বিচার করে। তারা ভালো হলেও এটা চোখে দেখে না, ভালো হলেও খারাপ, খারাপ হলেও খারাপ। তারা কখনো বিবেক দিয়ে বিচার করে ওই মানুষটাকে কোনো কথা বলে না। বিবেকের বাইরে একদম আবেগ দিয়ে গালিগালাজ থেকে শুরু করে শুধু বলো অন্যের জামাই কেড়ে নিয়ে গেছে, এই হয়েছে সেই হয়েছে, বিয়ে হয় নাই, অবৈধ বাচ্চা। আর বুবলি যত ইন্টারভিউতে গেছে সবসময় ধৈর্যের সাথে পজিটিভলি থেকে প্রতিটা ইন্টারভিউতে সম্মানের সাথে অপু বিশ্বাসকে বলেন, সাকিব খানকে বলেন, অপু বিশ্বাসের ভক্তদেরকে বলেন, তার নিজের ভক্তদেরকে বলেন, এবং অনলাইন সোশ্যাল মিডিয়ার সকল দর্শক সাপোর্টার সবাইকে, চলচ্চিত্র মিডিয়া থেকে শুরু করে সাংবাদিক থেকে সবাইকে অনেক সম্মান দিয়ে সে কথা বলে। আর তার সম্মানের কারণেই কিন্তু আজকে পুরো দেশ, পুরো মানুষ সবাই বুবলির দিকে ফোকাস। কারণ কাউকে সম্মান করলে সে সম্মানের যোগ্য হয়, আসলে এটাই বাস্তব। তো বুবলি কত সুন্দর একজন নায়িকা। সে আগে একজন সাংবাদিক, বিশেষ করে নিউজের ছিল, নিউজ পড়তো টিভিতে। কত সুন্দর একটা পজিশন ছিল। আমি আবার অত লেখাপড়া নাই, সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বলতে পারবো না। তো সাকিব খান চিন্তা করতে হবে যে আমারও দোষ ছিল, বুবলিরও দোষ ছিল। এক হাতে কখনো তালি বাজে না। যেভাবে অপু বিশ্বাসের সাথে করছে সেইভাবে বুবলির সাথেও করছে। অপু বিশ্বাসের বাচ্চা যদি তার বাচ্চা হয়, তাহলে বুবলির বাচ্চা কেন সাকিব খানের বাচ্চা নয়? আর যদিও বা উনি বুবলির ছেলেকে নিজের বাচ্চা দাবি করে, তাহলে অপু বিশ্বাস আর বুবলি তো তার কাছে সেম হওয়ার কথা। এখানে আমি কাউকে সুন্দর বা কাউকে অসুন্দর, কেউ যোগ্য আবার কেউ অযোগ্য, এটা নিয়ে আমি কোনো কথা বলবো না। কারণ দুজনেই যোগ্য। অপু বিশ্বাসও দেখতে শুনতে অনেক সুন্দর, মাশাআল্লাহ। বুবলিও কিন্তু দেখতে শুনতে অনেক সুন্দর, মাশাআল্লাহ। তবুও আমি মনে করব বুবলির কাছ থেকে অপু বিশ্বাসের অনেক কিছু শেখার আছে। যদি অপু বিশ্বাস আমার এই ভিডিও দেখেন, বা বুবলি আমার ভিডিও দেখেন, সাকিব খান আমার ভিডিও দেখেন, তাহলে প্লিজ কেউ রাগ করবেন না, মাইন্ড করবেন না, পজিটিভলিভাবে এগুলো নেবেন। তো এই যে একটা মানুষকে দিনের পর দিন অপমান করে যান, হ্যারাসমেন্ট করে যান, তারপর উনি কিন্তু আপনাকে সম্মান দিয়ে কথা বলে, অপু বিশ্বাস। এটা হচ্ছে আপনার বুবলির ম্যাডামের কাছ থেকে, মানে বুবলি ম্যাডাম থেকে শেখার প্রয়োজন আছে। হ্যাঁ, মানে কী করে মানুষকে সম্মানটা করতে হয়। তো অপু বিশ্বাস একটা কথা, যে দোষ করলে কিন্তু সাকিবও করছে। শুধু একটা পক্ষে একজনকে দোষ দেওয়ার কোনো মানে হয় না। আপনি নিজেই তাকে লেলিয়ে দিয়েছেন বুবলির পেছনে, এটা আপনি নিজে অনেক ইন্টারভিউতে বলছেন। হ্যাঁ, আপনারও কিন্তু বুবলির সাথে যে যে ঘটনাগুলো হয়েছে, সেই ঘটনাগুলো সেম আপনার সাথেও হয়েছে। তো আপনার দিক থেকে যদি আপনি চিন্তা করেন, তাহলে আরেকজন মানুষকেও আপনারই মতো করে ভাবা উচিত। তো সেই দিক থেকে অপু বিশ্বাসের চিন্তা করতে হবে। আমি যদি কাউকে দোষী করি, দুজনকে দোষী, আপনিও দোষী, সাকিব খানও দোষী, অপু মানে কি বলবো, বুবলিও দোষী। তো বুবলির একটাই দোষ হয়েছে, সে যাচাই ভাষাই না করে প্রথম সিনেমায় প্রথম প্রেমে একজন মানুষের প্রতি, একজন মানুষকে বিশ্বাস করে। তো মানুষ মাত্রই ভুল, এটা হচ্ছে বুবলির চরম ভুল। এই জন্য বুবলি আজকে নিজে কষ্ট পাচ্ছে। এত সুন্দর একজন মানুষ হয়ে, উচ্চ শিক্ষিত একজন মানুষ হয়ে, যার মন মানসিকতাও শিক্ষিত, মন মানসিকতাও সুন্দর। তো এখন হচ্ছে এই যে অপু ভক্তরা, সাকিব ভক্তরা, বুবলি ভক্তরা, একটা কথা চিন্তা করবেন, আমরা কেউ কারোর সাথে রক্তের সম্পর্কের আত্মীয় হই না। শুধু জাস্ট আমরা তাদেরকে মোবাইলে দেখি, সিনেমা বলেন, ভিডিও বলেন, ইন্টারভিউ বলেন, প্রত্যেক বিষয় আমরা মোবাইলে দেখি। মনে হয় যে আমাদের যখন কথাটা শুনি তখনকারটা সঠিক মনে হয়, তার আগেরটা আমরা ভুলে যাই। তো এইভাবে যদি অপু বিশ্বাসের প্রথম থেকে শুরু পর্যন্ত প্রত্যেক ভিডিও যদি দেখেন, আমার মনে হয় না অপু বিশ্বাসের প্রতি আপনাদের এত ভক্ত বা এত ভালোবাসা শ্রদ্ধা কোনোটা থাকবে বলে। যেটা বুবলির প্রত্যেকটা ভিডিও দেখার পরে বুবলির দিকে কিন্তু সম্মান ভালোবাসা তৈরি হচ্ছে, যেটা অপু বিশ্বাসের প্রতি তৈরি হচ্ছে না। এবং সাকিব খানের, উনি একজন কিং খান হলেও তার প্রতি কিন্তু এই ভালোবাসাটা তৈরি হচ্ছে না। তারপরও সাকিব খান যেহেতু কিং খান,
ওনারা দেশে যেহেতু আমাদের এখন এই যে ব্যবসা প্রতিষ্ঠানের দিক থেকে যেহেতু উনি একজন আইডল, ওনাকে দিয়ে বিজনেস হচ্ছে, হ্যাঁ, তো উনি হচ্ছে এখন দেশের সম্পদ বললেই চলে, হ্যাঁ, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে, চলচ্চিত্রের মাধ্যমে, সরকারের মাধ্যমে উনি একজন আইডল, টাকার মেশিনের মতো আর কি। যাই হোক, দেশের সম্পদ, কারণ উনি একটা মুভি যদি কাজ করে উনিও পাচ্ছে টাকা, এবং দেশের যারা এই মুভিটা নিয়ে কাজ করতেছে প্রত্যেক জায়গায় ওনাকে নিয়ে ইনকাম করার সুযোগ হচ্ছে। যাই হোক, আমি এগুলো বলতে চাই না। তবে অপবিশ্বাস কখনো হিন্দু, কখনো মুসলিম, হ্যাঁ, ধর্ম নিয়ে একটা যে টানাপোড়া, এখনো পর্যন্ত ধর্মের বিষয়টা ক্লিয়ার হয়নি। উনি একবার বলে আমি মুসলিম হয়েছি, একবার বলে আমি নামাজ শিখেছি, আমাকে কেউ শিখায়নি, আমি নিজে থেকে শিখছি, একবার উনি কুরবানি দিচ্ছে, আবার বলে আমি খাসি জবাই দিচ্ছি, আবার বলতেছে আমাকে হজ করতে যেতে বলছে, আমি পরিপূর্ণ মুসলিম হই নাই দেখে হজ করতে যাই নাই। তো এগুলোর মানে কি? আমি স্টেট বাই স্টেট হয় হিন্দু না হয় মুসলিম, অপবিশ্বাসকে এটাই বলতে হবে। মৃত্যুর আগ পর্যন্ত একটাই পরিচয় হতে হবে, হয় মুসলিম না হয় হিন্দু। হিন্দু মুসলিমকে বিয়ে হচ্ছে না, হচ্ছে তো, হইলেও কিন্তু একটাই থাকতে হবে। ধর্ম নিয়ে খেলা করা ভালো না। আপনি যে হিন্দু থেকে মুসলিম হচ্ছেন তাহলে হিন্দু ধর্মকে অপমান করতেছেন, আবার মুসলিম থেকে মানে হিন্দু থেকে মুসলিম হচ্ছেন তাহলে মুসলিম ধর্মকে অপমান করতেছেন। ধর্মকে অপমান করার অধিকার আপনাকে কেউ দেয়নি। তো বুবলি ম্যাডামের প্রতি আমার একটা কথা, যে বুবলি ম্যাডাম, আপনি অনেক সুন্দর, শিক্ষিত, মার্জিত একজন নারী, অনেক ভালো লাগে। আপনি যে কাজ করতেছেন, আপনার কাজ দিয়ে আপনি সামনের দিকে এগিয়ে যান। কে সাকিব, কে অপবিশ্বাস, কে আপনাকে গালিগালাজ করতেছে, এইসব দিকে কান না দিয়ে আপনি আপনার কাজের দিকে নজর দিয়ে, গতি দিয়ে কাজ করুন। ইনশাল্লাহ আপনার জন্য ভালো কিছু অপেক্ষা করতেছে। এই আমি আপনার একজন গরিব বোন হয়ে বলে দিচ্ছি, আপনার কাজ দেখে মানুষের হিংসা হচ্ছে, এটাই বাস্তব কথা। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার পেজটা সব ফলো করবেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।